গোল্ডেন মেম্বার কাকে বলে? গোল্ডেন মেম্বারদের জন্য শর্ত কী? ক, প্লাটিনাম আইডি কার্ডধারীগণ নিম্নোক্ত শর্তের আলোকে গোল্ডেন মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনার কাছে প্লাটিনাম মেম্বারশিপের কার্ড আছে, আইডি কার্ড। এখন আপনি সংগঠনে কিছুদিন কাজ করেছেন, কাজ করার পরে এখন আপনি মনে করছেন যে আমার গোল্ডেন মেম্বার হওয়া সময় এসেছে, কারণ গোল্ডেন মেম্বার হলে তো আরও সুবিধা আছে। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে কমপক্ষে 20 জনকে সংগঠনের নতুন সদস্য করাতে হবে, কমপক্ষে 20 জনের কানেক্টর হতে হবে আপনাকে। গ, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে পোস্ট, শেয়ার, লাইক, কমেন্টস সহ নানা উপায়ে প্রমোট করতে হবে। এক্ষেত্রে ফেসবুকের নিজ প্রোফাইল বা পেজে মাসে কমপক্ষে 3টি পোস্ট শেয়ার করতে হবে। সংগঠনের কেন্দ্রীয় পেজের পোস্টসমূহে নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। ফেসবুকে সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে গঠনমূলক প্রতিবাদ করতে হবে। সংগঠনের অফিসিয়াল ইউটিউবে কমেন্ট করতে হবে। ব্র্যাকেটে লক্ষ্য করুন, যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন উল্লিখিত শর্ত কেবল তাদের জন্য প্রযোজ্য। অনেকে আছেন গোল্ডেন মেম্বার অথবা প্লাটিনাম মেম্বার, তিনি ফেসবুক একটা আইডি খুলে রেখেছেন, বাট তিনি চালান না, নিয়মিত সক্রিয় নন। এই শর্তগুলো তাদের জন্য নয়। এই শর্তগুলো শুধু তাদের জন্য যিনি বন্ধুর বার্থডে সেখানেও পোস্ট করেছেন, রাজনৈতিক দলের পোস্ট লাগাতার করছেন, তার নিজস্ব যে মাসলাক আছে তার পোস্ট করছেন, তিনি তার কোথায় খেয়েছেন, কোথায় হাঁস খেয়েছেন, কোথায় রুটি খেয়েছেন, সব আলটিমেটলি সব পোস্ট আপনি লক্ষ্য করবেন। সেলফি আছে, একটা না মানে সব জাগতিক ভাইরাল খবরগুলোর পোস্ট আছে তার পেজে ঢুকলে দেখবেন, অর্থাৎ তিনি অ্যাক্টিভ। কিন্তু তিনি সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য দাবি করছেন, বাট তার ফেসবুকের ভিতরে লক্ষ্য করা যায় সংগঠনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নাই। তাহলে সেক্ষেত্রে গোল্ডেন মেম্বারশিপ তিনি পাবেন না, এটা খেয়াল রাখতে হবে। গ, বার্ষিক 1000 টাকা ইয়ানত নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। ঙ, বন্যা, ঘূর্ণিঝড় সহ জাতীয় আঞ্চলিক প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনির্ধারিত নগদ অর্থ জমা দিতে হবে। বার্ষিক 1000 টাকা ইয়ানত দিতে হবে গোল্ডেন মেম্বার হতে হলে। এবং আপনি একজন খতিব অথবা আপনি একজন দায়িত্বশীল, জাতীয় দুর্যোগ, আঞ্চলিক দুর্যোগ হয়, অনেক সময় বন্যা হয়, এটা বাংলাদেশ বন্যা লাগাতার হয়ে থাকে সারা বছরে, 1বার 2বার 3বার এরকম হয়। সেক্ষেত্রে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, গণমানুষের আমাদের প্রতি কী আছে, দাবি আছে, অধিকার আছে। অন্য অনেক সংগঠন সেখানে ত্রাণ বিতরণ করছে, একটা জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন খতিবদের। এখন হচ্ছে কি, আপনি সেখানে পার্টিসিপেট করলেন না, অংশগ্রহণ করলেন না, ত্রাণ তহবিলে টাকা দিলেন না, ঠিক আছে, অথচ আপনার কাছে মেম্বার আছে। বাংলাদেশে আমাদের চাইতে বড় কোনো সংগঠন, শক্তিশালী কোনো সংগঠন আর নাই, কারণ আমরা একজন মানি একটা সমাজ। অন্য কোনো দায়িত্বশীলের, অন্য কোনো সংগঠনের কোনো দায়িত্বশীলের একজন মানে একটা সমাজ নয়, তার কথা তার ঘরেও শুনে না। কিন্তু আমাদের কথা 100 ফ্যামিলি থাকলে 100 ফ্যামিলির অন্তত 100 জন না হলেও 80 জন শুনে। হ্যাঁ, একটা সমাজ আমাদের নেতৃত্বে চলে। তাহলে আমরা যদি মেম্বার থেকে বলতাম যে কুড়িগ্রামে বন্যা হয়েছে, শ্রীমঙ্গল, সুনামগঞ্জে বন্যা হয়েছে, আমরা টাঙ্গাইলবাসী কিছু করার দরকার আছে, আপনারা কারা কারা আছেন যে যা পারেন তাদের জন্য কিছু দান করেন, এই কথাটা যিনি বলতে পারবেন না তার মেম্বার থেকে, আমরা মনে করি তিনি প্লাটিনাম মেম্বার থাকতে পারবেন, বাট তিনি গোল্ডেন মেম্বারের জন্য কোনো উপযুক্ত নন। এটা ক্লিয়ার হতে হবে। অফলাইনে সাংগঠনিক যাবতীয় কার্যক্রমে নিজেকে সর্বদা নিবেদিত রাখতে হবে। 6, নিজ তত্ত্বাবধানে পরিচালিত মাহফিল সমূহে কেন্দ্রীয়, জেলা, মহানগর, থানা, ইউনিয়ন পর্যায় থেকে সাধ্যানুযায়ী শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কর্তৃক মনোনীত কমপক্ষে একজন বক্তাকে আমন্ত্রণ জানাতে হবে। আপনি সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য। আপনার আজকে এই মসজিদে আপনাকে যদি কোনো অন্যায় আচরণ করা হয়, এই মসজিদ থেকে বের করে দেয়া হয়, আপনার বাবা আসবে না, আপনার ভাই আসবে না, আমার বাবা আমার ভাই ছুটে আসবে না, আসে না, রাজনৈতিক নেতা আসবে না, আমার পীর সাহেব আসবে না অথচ আমি তার খলিফা, আমার ভাই আসবে না, আমার শ্যালক আসবে না,
আমার কেউ নাই পৃথিবীতে আমার মতো অসহায় এতিম আর কাউকে দেখা যায় না, অথচ আমার বন্ধু ছিল, আমার সার্কেল ছিল, আমার রাজনৈতিক আমার কত কর্মী সহকর্মী নেতা ছিল, কেউ আমার পক্ষে কথা বলে না। আজকে আমাকে একেবারে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে, কেউ আমার পাশে নাই। আল্লাহর কসম 2022 সাল থেকে শানে সাহাবা আনুষ্ঠানিকভাবে আছে, 2015 সাল থেকে শানে সাহাবা মানে এটার সাথে কাজ করছে। তো এই জন্য আপনাকে যেই সংগঠনটা সেফটি দিচ্ছে, দেয়ার অঙ্গীকার করছে, আপনি যে সংগঠনটাতে সদস্য হয়েছেন যে সেফটির জন্য অথবা আরেকজনকে আপনি সেফটি দিবেন, নিজে না হলেও অন্যকে সেফটি দিবেন, এই সংগঠনটাতে থেকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি একটা মাহফিল করাচ্ছেন আপনার মসজিদে অথবা আপনার মাদ্রাসায়, সেখানে কমপক্ষে 1 থেকে 500 জনকে দাওয়াত করেছেন, সেখানে অন্তত 20 থেকে 40 কেজি গোশত কিনেছেন, ভাত পাকিয়েছেন, পোলাও কোরমা পাকিয়েছেন, অথচ সেখানে আপনার উপজেলা সভাপতি দাওয়াত পেল না। আপনাকে যে সংগঠন সেফটি দিবে সেই সংগঠনের উপজেলা সেক্রেটারি দাওয়াত পেল না, জেলা সভাপতি সেক্রেটারিকে আপনি দাওয়াত দেননি, আপনি এই সংগঠন থেকে একজন বক্তাও নেননি, অথচ এই সংগঠনের সবাই বক্তা। একজন খতিব মানে একজন বক্তা, তাই না? খতিব মানেই বক্তা। আমাদের টার্গেট, আমরা আগামী 5 বছরে 5000 বক্তা তৈরি করব ইনশাআল্লাহ। তাহলে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনি যেই সংগঠনকে ডাকলে পাচ্ছেন, বিপদে আপদে পাচ্ছেন, সেই সংগঠনে একজন কেউ নাই, অথচ আপনি এখানে মানে অনেক ভালো খানার আয়োজন করলেন, অনেক বড় মাহফিল করলেন, অথচ এই মাহফিলে একজন বক্তা যদি আপনি দাওয়াত দিতেন, আপনার লাভ হতো কি জানেন? আপনার না, শুধু এই এলাকায় যত আলেম বাস করে প্রত্যেকের লাভ হতো। কেন? আমাদের সংগঠনের বক্তাদেরকে বলে দেওয়া আছে যে আপনাকে যেই দাওয়াত দিবে, যেখানে আপনি মাহফিল করেন, সেখানে অন্তত 5 মিনিট আলেম ওলামার সামাজিক অধিকারের কথা আপনাকে বলতে হবে। ওলামায়ে কেরামকে গায়ে হাত দেওয়া যাবে না, তাদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, তাদের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, নিপীড়ন করা যাবে না। যদি কেউ করে তাহলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আছে, তার পাশে দাঁড়াবে, তাকে আইনি সুরক্ষা দিবে। তখন কিন্তু আপনার বাঁচার আর উপায় থাকবে না। এই কথাগুলো হিকমতের সাথে যদি বলে তাহলে আপনার নিজেরও উপকার হয়েছে, এই আশপাশে এই এলাকায় যত আলেম ওলামা বাস করে তাদেরও উপকার হয়েছে না? হয়েছে। কিন্তু আপনি এই সুযোগটা দিলেন না, আপনি সংগঠনের সাথে দ্বৈত আচরণ করলেন, তাহলে আপনি গোল্ডেন মেম্বারশিপের জন্য উপযুক্ত হবেন না। পরপর 3টি সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হলে গোল্ডেন মেম্বারশিপ বাতিল বলে গণ্য হবে। আজকে এখানে 600 সদস্য, কয়জন আসছে? 60 জনও হয়তো বা আসে নাই, একটা এক্সাম্পল আর কি। আমরা এখানে কিন্তু নিছি, ওই যে এগুলা কিন্তু সংরক্ষণে থাকবে, এরকম মনিটরিং করা হবে, বিভাগীয় জোন জিম্মাদারকে এগুলো দিয়ে দেওয়া হবে। যিনি পরপর 3টা আসবেন না, উপস্থিত হবেন না, তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে যদি তিনি গোল্ডেন মেম্বার হন। প্লাটিনাম মেম্বারদের প্রতি আমাদের তেমন কোনো আপত্তি নাই, বাট গোল্ডেন মেম্বারদের প্রতি আমাদের অনেক শর্ত আছে। হ্যাঁ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, চিকিৎসক, হসপিটাল কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, শীর্ষ ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ রক্ষা করতে হবে গোল্ডেন মেম্বারদেরকে। এখন আপনারা দেখলেন হলো ক থেকে ঝ পর্যন্ত সবগুলো গোল্ডেন মেম্বারদেরকে দিতে হবে। কাকে? সংগঠনকে। এখন সে কী পাবে? এটা একটা কোয়েশ্চেন, প্রশ্ন। মানে আমি তো সব দিলাম, আমি মাহফিলে দাওয়াত দিলাম, আমি ত্রাণে টাকা দিলাম, আমি অনেক কিছু করলাম, তাহলে আমি কি পাবো? আমার কি পাওয়ার আছে? আপনারা জানেন আমাদের সংগঠনটা গিভ অ্যান্ড টেকের উপর চলে। গিভ অ্যান্ড টেক, দাও এবং নাও। আর এটা কোথায় আপনি পাবেন? ইসলামী শরিয়াতে হাদিসে কুদসিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি জিরা। বান্দা, তুমি যদি এক বিগত আগাও, আমি তোমার দিকে 1 হাত আগাবো। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরা, তুমি যদি 1 হাত আগাও, তাকাররাবতু ইলাইহি বা, আমি তোমার দিকে 2 হাত আগাবো। ওয়াইন আতানি ইয়ামশি, তুমি যদি হেঁটে হেঁটে আসো, আতাইতু হারওয়ালা, আমি তোমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব। এরকম একটা ওয়াজ হুজুররা করে কি করে না? করে। এটা হাদিসে কুদসিতে এবারত এসেছে। এটার মূল অর্থ হলো গিভ অ্যান্ড টেক। আজকে আপনি আমাকে 1 কাপ চা খাইয়েছেন, আমি আবার সুযোগ খুঁজবো যে আমি আপনাকেও যেন 1 কাপ চা খাওয়াইতে পারি। কিন্তু আপনি সবসময় খাওয়াবেন আর আমি খাওয়াবো না, এই ধরনের ইয়েটাকে ইসলাম সমর্থন করে না। এখন গোল্ডেন মেম্বারদের সুবিধাসমূহ। ক, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সাংগঠনিক দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন। গোল্ডেন কার্ড ছাড়া আমরা আর কাউকে দায়িত্ব দিচ্ছি না। প্রয়োজনে আমরা সেখানে ঢাকা থেকে এসে সেবা দিব, তবুও কাউকে আমরা অযথা নেতা বানাবো না। নেতা হওয়ার কোনো সুযোগ বন্ধ, কাজ ছাড়া, এটা মনে রাখতে হবে। আচ্ছা, খ, মসজিদ, মাদ্রাসা বা প্রাতিষ্ঠানিক সমস্যার পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে নৈতিক প্রয়োজনে যথাসাধ্য আইন, মেডিকেল, কর্মসংস্থান, 3 সেবাই তিনি পাবেন। কে?
গোল্ডেন মেম্বার মানে এত প্লাটিনাম তো পাবেন শুধু নিজে, তাও কোথায়? কর্মসংস্থানে। এখন গোল্ডেন মেম্বার, আপনার বাড়ি আপনার বাড়ি হচ্ছে যে নাগরপুরে, আপনি থাকেন ভুঁইয়াপুরে, শুনছেন এই মুহূর্তে আপনার পরিবারের প্রতি হামলা হয়েছে, কার উপর? আপনার বাবা বাজারে গেছে, আপনার বাবার প্রতি আক্রমণ হয়েছে, বড় ভাইয়ের প্রতি আক্রমণ হয়েছে, এটাতে আপনি বিচার পাচ্ছেন না নাগরপুরে। তাইলে নাগরপুরে আমাদের কমিটি আছে না নাই? অবশ্যই আছে, ওদিকে আছে। তো নাগরপুরে আমরা আমাদের দায়িত্বশীলদের কাজ হবে, আপনি ভুঁইয়াপুরের সদস্য ঠিক আছে, কিন্তু আপনাকে নাগরপুরে কি করা? সহযোগিতা করা। আর একজন গোল্ডেন মেম্বারের পরিবারের সদস্য টাঙ্গাইলে চিকিৎসা পসিবল হচ্ছে না, এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে, হৃদরোগ ইনস্টিটিউশনে ভর্তি করাতে হবে, জাতীয় কোনো হসপিটালে ভর্তি করাতে হবে, কেমন? তখন আপনাকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহযোগিতা করবে। আপনার হয়তো বা কেউ নাই, আত্মীয় স্বজন হতে পারে না এরকম, তাহলে আপনি ঢাকা মেডিকেল কলেজে কীভাবে ঢাকা মেডিকেল কলেজ বা হৃদরোগের ইনস্টিটিউশনে ভর্তি হওয়া এত সহজ কোনো কথা নয়। অথবা কোনো প্রাইভেট হসপিটাল যেখানে ঢাকাতে, সেখানে যদি আপনি ভর্তি হন, আমরা আমাদের ফেড আছে, আমাদের সাংগঠনিক পেডে চিঠি লিখে দিলে সেখানে একটা ভালো ডিসকাউন্ট করে দেয়। এরকম অনেক হসপিটাল আছে। গত 3-4 মাস আগে ইবরিসিনা হসপিটালে 30,000 টাকা আমাদের কোম্পানিগঞ্জ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা সেক্রেটারি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, উনি অনেক তদবির করে সেখানে 10,000 টাকা কমিয়েছেন। আমরা সরাসরি কথা বলেছি, ফেডে লিখে দিয়েছি, 30,000 টাকা আরও যোগ করে দিয়েছেন, কমাই দিয়েছেন। 70,000 টাকার অপারেশন এখন 40,000 চলে আসছে, আলহামদুলিল্লাহ। এগুলা কিন্তু মিডিয়াতে যাবে, কথা হবে, এটা কিন্তু লুকোচুরির কোনো কথা নয়। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের দায়িত্বশীল ও সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত মাহফিল সমূহে বক্তা ও প্রশিক্ষক হিসেবে পর্যায়ক্রমে আমন্ত্রণের সুযোগ পাবেন। একটু আগে যে আমরা বলেছিলাম যে বক্তাকে দাওয়াত করতে হবে যে কোনো একজন, সে বক্তারা কারা? গোল্ডেন মেম্বার। কারা? হ্যাঁ, যাকে তাকে দাওয়াত দিলে সংগঠন মেনে নিবে না। আপনি আপনার দোস্তকে দিবেন, দোস্ত প্লাটিনাম মেম্বার হবে না, গোল্ডেন কার্ডধারী যে কাউকে দাওয়াত করতে হবে, কেমন? তাইলে সংগঠন মনে করবে যে আপনি কি করেছেন, মানে কাজ করেছেন, সংগঠনের নীতি আদর্শ অনুসরণ করেছেন। কারণ আমাদের ওয়াদা গোল্ডেন মেম্বারদের সাথে, আপনি সংগঠনকে দেন, সংগঠন আপনাকে দিবে। গয়ের পরে ঘ, বিচার সালিসি বৈঠক, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা কিংবা বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ বৈঠকে উপস্থিত হতে পারবেন। এখন থেকে যার তার ওসির সাথে বৈঠক করার সুযোগ সংগঠন বন্ধ করে দিছে। এসপির সাথে বৈঠক করা, সালিশ দরবার করা, এগুলা কিন্তু ফেস ভ্যালু বাড়ায় না? ফেস ভ্যালু কিন্তু বাড়ায়। তাহলে মানে উনি সাধারণ একজন মানুষ, উনি কি করছে যে আজকে সদস্য হইয়া কালকে যে এসপির সাথে যে বাহ বৈঠক করতেছে। এখন সংগঠনের যারা ওই ব্যক্তিটারে চিনে, করাপ্টার লোকটারে চিনে, ক্রাইমারকে, তাহলে তার জন্য সংগঠন, পুরো সংগঠন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে কি না? এজন্য সংগঠন মানে নেতৃত্ব তৈরি করতেছে, যার তার আর সালিশ দরবারে যাওয়ার সুযোগ নেই। একমাত্র যাইতে পারবেন কারা? গোল্ডেন মেম্বাররা। কারা? গোল্ডেন মেম্বাররা। ইমামতি, খেতাবত সহ যাবতীয় কর্মসংস্থান ও সেবামূলক প্রকল্পে বক্তা হিসেবে অগ্রাধিকার পাবেন। একটা ইমামতি খালি হয়েছে, আপনি শানে সাহাবার সদস্য, আপনি আপনার ওই খালতো ভাইকে দিবেন, হবে না। আপনি আপনার ভাগিনাকে দিবেন, হবে না। আপনার বন্ধুকে দিবেন, হবে না। আপনার সাথে সংগঠনের চুক্তি আছে, আপনার এই পাশের ইমামতিটা আপনি প্রথমে গ্রুপে জানাবেন। কোথায়? টাঙ্গাইল গ্রুপে, যে আমার পাশে একটা মসজিদ খালি হয়েছে। জেলা সভাপতি, সেক্রেটারি, ওনারা দেখবেন এখানে আমাদের গোল্ডেন মেম্বারদের মধ্যে কেউ বেকার আছে কিনা। গোল্ডেন মেম্বারদের মধ্যে বেকার থাকলে সর্বপ্রথম অগ্রাধিকার কে পাবে? গোল্ডেন মেম্বার পাবে। গোল্ডেন মেম্বারকে না দিয়ে আপনি যদি চুপি মানে ভিতরে যদি লিয়াজো করে যদি আপনি আপনার কাউকে দিয়ে দেন, তাহলে আপনার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এটা মনে রাখবেন, এটা খুবই কঠিন আইন। কারণ সংগঠন সবসময় ত্যাগীদেরকে মূল্যায়ন করবে, এটা আমাদের ওয়াদা। আর যদি ত্যাগীদেরকে আমরা মূল্যায়ন করি, তাহলে সংগঠন বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে। আর সংগঠন বিদ্যুৎ গতিতে যদি এগিয়ে যায়, সেবা পাবে মজলুম ওলামায়ে কেরাম। ঠিক নেই? 6, কাজের অগ্রগতি ও উল্লিখিত শর্তসমূহ যথাযথ উপায়ে পালনের ভিত্তিতে সেরা গোল্ডেন মেম্বারগণকে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ সম্মাননা পদক প্রদান করা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি, আগামী 11 জানুয়ারি ঢাকা কেআইবি কনভেনশন হলে মাননীয় ধর্ম উপদেষ্টা প্রধান অতিথি থাকবেন। ওনার কাছ থেকে জাতীয় পদক গ্রহণ করার জন্য আমি টাঙ্গাইলের সভাপতি এবং সেক্রেটারি, জেলা সভাপতি সেক্রেটারিকে মনোনীত করলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনাদের নাম ঘোষণা করলাম। ওনারা জাতীয় পদক পাবেন এবছর, কারণ ওনারা একটা নির্জীব, একটা মানে অসংগঠিত
একেবারে শূন্য থেকে একটা জেলাকে দাঁড় করিয়েছেন, ঠিক কিনা? হ্যাঁ, এজন্য তারা এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ওনারা জাতীয় প্রধান শীর্ষক জাতীয় পদক, কেমন, এটা ধর্ম উপদেষ্টার কাছ থেকে তারা গ্রহণ করবেন, অন্য অন্য জেলা থেকেও গ্রহণ করবেন তারা।